প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি। দেখো, ক্লাস লেভেল 9-10 এর জন্য যে ডকুমেন্ট ভেরিফিকেশনের ইন্টিমেশন লেটারটা দিয়েছে, সেই ইন্টিমেশন লেটারে কি কি বলা আছে সেটা নিয়েই। তবে তিনটে সাবজেক্টের ইন্টিমেশন লেটার দিয়েছে শোনা যাচ্ছে। একটা হচ্ছে ইতিহাস, ভূগোল এবং হচ্ছে অঙ্ক। এই তিনটে সাবজেক্টের ক্ষেত্রে আমরা পাচ্ছি। বাকি সাবজেক্টগুলো শোনা যাচ্ছে যে দেয়নি এখনো। যদিও এত সিক্রেসির কি ব্যাপারটা আছে যে কোন সাবজেক্টগুলো কোন ইয়েতে হবে, এর সিক্রেসি এভাবে মেনটেন করার কোনো যুক্তিগতই ছিল না। অর্থাৎ আমরা একটা যদি ক্যালেন্ডার পেতাম যে এই সাবজেক্টগুলোর ভেরিফিকেশন অমুক ডেটে হবে এবং তার ইন্টারভিউটা এরকম একটা নির্দিষ্ট ডেটে হবে, তাহলে কিন্তু সেটা ভালোই হতো। কিন্তু এখন যেহেতু এরকম একটা গোপনীয়তা করে রাখছে সেই ডেটগুলো নিয়েও, এটার কোনো যৌক্তিকতা নেই। আচ্ছা, তবে আমরা তিনটে সাবজেক্টের মোটামুটি শোনা যাচ্ছে, ইতিহাস, ভূগোল এবং অঙ্ক। তো সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, এগুলো কিন্তু সব ফিল আপ থাকবে। কিন্তু অনেক কয়েকটা সাবজেক্টের আবার শোনা যাচ্ছে যে এরকম একটা ইন্টিমেশন লেটার অলরেডি করা আছে, আপলোড করা আছে, কিন্তু তাদের সাবজেক্টে নেই। সুতরাং তোমাদের টেনশনের কোনো ব্যাপার নেই। তোমাদের যখন ডেটটা দিয়ে দেবে তখন এই জায়গাগুলোর তোমাদের রোল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, নেম টেম, এগুলো সব ফিল আপ পাবে। তো আপাতত এটাই হয়তো তোমাদের অনেকের সামনে আসতে পারে। তো এখানে কিন্তু আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা 11-12 ক্ষেত্রে যেটা দেখেছি, সেই 11-12 থেকে এই আমাদের 9-10 ভেরিফিকেশনের ডকুমেন্টগুলো কিন্তু আরো কয়েকটা একটু জটিলতার মধ্যে আছে আর কি। তো চলো দেখে নিই কি কি লাগে। দেখো, সবার প্রথমে ইন্টিমেশন লেটার ফর ডকুমেন্ট, ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইন সিডাব্লিউ, সেকেন্ড SLST 2025, ক্লাস লেভেল 9-10। আচ্ছা, আমাদের এই জায়গাটায় আমরা ভেরিফিকেশন, দেখো, ডেট পাবে, টাইম পাবে, বোর্ডটা কোথায় হবে, কোন বোর্ডে হবে সেটা পাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ভেন্যু অফ ভেরিফিকেশনটা এখানে কিন্তু পাবে। অর্থাৎ এই জায়গাগুলো তোমাদের ফিল্ড আপ পরে পেয়ে যাবে যখন সেটা আপলোড করা হবে। আচ্ছা, এবার জায়গাটা হচ্ছে, দেখো, ডকুমেন্টস অর টেস্টিমোনিয়ালস অর সার্টিফিকেটস টু ব্রিং ফর ভেরিফিকেশন ইন সিডাব্লিউ সেকেন্ড SLST। আচ্ছা, কি কি লাগবে দেখো। পার্টিকুলার্স, ডকুমেন্টস, টেস্টিমোনিয়ালস, সার্টিফিকেটস টু ক্যারি অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ, সরি, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান কমপ্লিট সেট অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি। তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে অরিজিনাল ডকুমেন্ট লাগছে, তার সঙ্গে কিন্তু এক কপি আমাদের সেলফ অ্যাটাস্টেড কমপ্লিট সেট লাগবে ডকুমেন্টের। কোন কমপ্লিট সেটটা লাগবে? যে ডকুমেন্টগুলো আমরা কিন্তু এর পরে পাচ্ছি। আচ্ছা, এবার কি কি ডকুমেন্ট লাগবে দেখো। প্রথমেই আমরা আসি, প্রথমে অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড রোল নাম্বার। আমাদের কিন্তু দেখো এই ডকুমেন্টটা চাচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার লাগবেই। এর অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সবার কাছেই আছে। এটা অরিজিনালটা লাগবে এবং একই সঙ্গে কিন্তু তোমাদের জেরক্স এক কপি লাগবে, এবং অ্যাট দিস ইন্টিমেশন লেটার, এবং এই ইন্টিমেশন লেটারটা কিন্তু তোমাদের লাগবে। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেয়ে গেলাম। একটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে গেলাম এবং ইন্টিমেশন লেটারটা পেয়ে গেলাম। দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হচ্ছে। আচ্ছা, এবার নেম অ্যান্ড ফটো আইডেন্টিটি। আচ্ছা, এইবার এখানে দেখো, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এনি ওয়ান ফ্রম দ্য অ্যাবাভ, এগুলোতে মধ্যে যে কোনো একটা হলে হবে। সেটা তোমার ভোটার আইডি কার্ডের ছবি থাকলে সেটা হবে, আধার কার্ড, প্যান কার্ড, কিন্তু ছবি লাগবে। একই সঙ্গে তোমার নেম এবং ফটোকে, এই দুটোকেই আইডেন্টিফাই করবে এরকম ডকুমেন্ট। প্যান কার্ড হলেই ভালো, আধার কার্ড হলেও ভালো, তবে এটা কিন্তু সঙ্গে রাখতে হবে। তাহলে আমরা পাচ্ছি দুটো ডকুমেন্ট, তার সঙ্গে একটা ডকুমেন্ট খুব এসেনশিয়াল। আচ্ছা, এবার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জন্য কি, দেখো, ডেট অফ বার্থের জন্য কিন্তু বলছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট। এখানে কিন্তু আরেকটা আমাদের পেয়ে গেলাম। তাহলে মাধ্যমিক অ্যাডমিট কার্ডের আমাদের ডেট অফ বার্থ থাকে, এবং যারা রিসেন্ট আসো তাদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেটের ক্ষেত্রেও ডেট অফ বার্থ থাকে। অনেকের আগে যারা ছিল তাদের ছিল না, সেক্ষেত্রে মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের নিতে হবে। তাহলে আমরা আরেকটা পাচ্ছি, চারটা ডকুমেন্ট আমাদের এখানে হয়ে গেল।
এইবার এই জায়গাটাতে দেখো ইডাব্লিউএস ক্লাস সার্টিফিকেট, সরি, কাস্ট ক্যাটাগরি, এই চারটা ডকুমেন্ট মানে জিনিসগুলো যেগুলো আছে আমাদের ডকুমেন্টগুলো, সেটার ক্ষেত্রে কি দেখো ভ্যালিড ইডাব্লিউএস, এখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট বাদ যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, কোন ক্লাসের, আচ্ছা, তারপর কাস্ট সার্টিফিকেট, এগুলোর যদি কোনো আলাদা আলাদা ডকুমেন্ট থাকে, এবং এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট দেখো ফ্রম কম্পিটেন্ট অথরিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ক্যান্ডিডেটস উইথ ইডাব্লিউএস সার্টিফিকেটস অফ বোথ 2024 and 25 and 2025-26 মাস্ট ব্রিং দ্য সেম। এখানে কিন্তু দুটো সার্টিফিকেট বলছে, একটা হচ্ছে 2024-25 এবং 25-26, অর্থাৎ আমরা আগে তো ইস্যুয়েন্সটা পাই, সেই ইস্যুয়েন্সটা দেখা গেল কোনো একটা মাঝের সময় পড়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 2025-26 এরকম একটা সময় হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে দুটো ইডাব্লিউএসি নিতে হবে, একটা 2024-25 এবং 2025-26। আচ্ছা, দ্য অ্যাকনোলেজমেন্ট স্লিপ ইন আরও সাবমিশন অফ ইডাব্লিউএস অ্যাপ্লিকেশন ফর্ম শুড অলসো বি ব্রট। আর একটা কিন্তু দেখো অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যে জমা দেওয়ার সময় আমাদের যে যখন আমরা জমা দিয়েছি এই ডকুমেন্টের সার্টিফিকেট পাওয়ার জন্য, তখন সেই আরও স্লিপটাও কিন্তু তোমার এখানে লাগবে অবশ্যই, শুড অলসো বি ব্রট, এটা কিন্তু তোমাকে লাগবে। মানে যদিও এখানে শুড দিয়ে বলা আছে, কিন্তু এটা অবশ্যই নিয়ে যেতে হবে। আচ্ছা, এটা তাহলে আমরা একটা, যারা ইডাব্লিউএস আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে। আচ্ছা, আর কাস্ট সার্টিফিকেটও এখানে আমাদের বলাই আছে, কাস্ট সার্টিফিকেটটা কিন্তু তোমাকে নিতে হবে, যারা ইডাব্লিউএস নেই, অন্যান্য কাস্টে আসো বা ক্লাসে আসো, তাদের ক্ষেত্রে কিন্তু এটা নিতে হবে। তাহলে এখানে আমাদের একটা এক্সট্রা সার্টিফিকেট যোগ হয়ে যাচ্ছে যারা জেনারেল তাদের বাদে। আচ্ছা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটেন্ট অথরিটির থেকে যে সার্টিফিকেটটা পাওয়া আছে পিএইচ ক্যান্ডিডেটদের, তাদের কিন্তু সেই সার্টিফিকেটটা নিতে হবে, যেটা তোমরা প্রডিউস করেছো অলরেডি। আচ্ছা, এবার গ্র্যাজুয়েশন স্কোর, গ্র্যাজুয়েশন স্কোরের ক্ষেত্রে দেখো গ্র্যাজুয়েশন মার্কশিট লাগবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট আমরা পাচ্ছি। ক্যান্ডিডেটস উইথ অনলি গ্রেড, এবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু গ্রেড আছে, তাদের ক্ষেত্রে কি হবে, স্কোর মাস্ট শো দ্য কনভারসেশন রুল অফ দ্য ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটি, অর্থাৎ গ্রেড টু পার্সেন্টেজ, এই জিনিসটা কিন্তু লাগবে। তাহলে ওখানে তোমাকে কিন্তু যাদের গ্রেড আসো তাদের কিন্তু গ্রেডের ক্ষেত্রে একটা জিনিস লাগবে, যে এই গ্রেডটা থেকে পার্সেন্টেজটা কিভাবে বের করে, সেটার কিন্তু আমাদের রুল, কনভার্সন রুলটাকে প্রয়োজন আছে। না হলে তো গ্রেড দিয়ে বোঝা যাবে না যে কত পার্সেন্টেজটা আছে, সেই গ্রেডের রুলটা কিন্তু কনভার্সন রুলটাকে অবশ্যই নিতে হবে। এবং সেটা কোথায় থাকবে, সেটা মার্কশিটের মধ্যে অনেক সময় থাকবে, না হলে যে ইউনিভার্সিটির বিভিন্ন ডকুমেন্টগুলোতে এই রুল সংক্রান্ত জিনিসটা আছে, কনভার্সন রুল সংক্রান্ত জিনিসটা আছে, সেখানে পেয়ে যাবে। তবে এটা সাধারণত মার্কশিটের মধ্যেই আমরা দেখি, সুতরাং মার্কশিটের মধ্যে একটু দেখলেই পেয়ে যাবে। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে কি, পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রেও দেখো পোস্ট গ্রাজুয়েশন মার্কশিট, এটার মার্কশিট লাগছেই। এ ক্যান্ডিডেটস উইথ অনলি গ্রেড স্কোর মাস্ট শো কনভার্সন রুল অফ দ্য, একই রকম এখানে কিন্তু তোমাকে কনভার্সন রুলটাকে, যেটা ডিগ্রি ক্ষেত্রে আমরা দেখলাম, সেই কনভার্সন রুলটাকে কিন্তু আমাদের এখানে নিতে হবে। আচ্ছা, সেই যেটাকে গ্রেড টু পার্সেন্টেজ রুল আমরা বলছি, তাহলে এখানেও কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রেও কিন্তু এই ডকুমেন্টের প্রয়োজন আছে, যারা পোস্ট গ্রাজুয়েশন শো করেছো। আচ্ছা, টিচিং ট্রেনিং ক্রেডেন্সিয়ালস, আচ্ছা টিচার্স ট্রেনিং মার্কশিট এটাকে লাগবে, এবং অ্যান্ড এ প্রুফ টু দ্য ইফেক্ট দ্যাট দ্য ইনস্টিটিউশন ইজ রিকগনাইজড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, এনসিইআরটি, আরসিআই, যেটাই হোক না কেন, আমাদের প্রায় সবারই এনসিইটি দিয়ে রিকগনাইজ করা আছে, তো সেই এনসিটি রিকগনিশন কিন্তু তোমার প্রয়োজন আছে। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখো, প্রায়ার টিচিং এক্সপেরিয়েন্স, প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো অ্যাপ্রুভাল লেটার ফ্রম কম্পিটেন্ট অথরিটি, একটা অ্যাপ্রুভাল লেটার লাগবে যারা প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্সটাকে চাচ্ছ। সেটা কিরকম হতে হবে, ডিআই অফিস ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ডিআই অফিসগুলো থেকে অ্যাপ্রুভাল লেটার যে দেওয়া আছে সেটার কিন্তু প্রয়োজন হবে, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্রুভাল লেটার লাগছে।
যারা তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছো টিচিং এক্সপিরিয়েন্সের জন্য। মেনশনিং দ্য ডেট অফ ইনিশিয়াল জয়নিং, তুমি মানে কবে জয়েন করেছো সেই ডেটটাকে দিতে হবে। Candidates must also provide adequate proof that they worked or working in substantive posts in government or government aided or government sponsored school at the secondary or HS level। এবং আরো প্রুফ লাগবে। প্রুফ লাগবে বলতে হচ্ছে এডুকেট প্রুফ লাগবে যে তুমি ওই স্কুলে কাজ করেছো বা কাজ করছো, এই টাইপের কিন্তু তোমাদের দিতে হবে। ওই পোস্টের এগেইনস্টে কাজ করছো সেখান থেকে কিন্তু দিতে হবে। সেটা কিরকম, সেই ডকুমেন্টগুলো কিরকম হয়? আমরা বিভিন্ন ডকুমেন্ট অবশ্যই হবে। একটা অ্যাপ্রুভাল লেটার তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বিভিন্ন টাইপের সার্টিফিকেটগুলোকে স্কুল থেকে দেওয়া হয়, যেটা প্রুফ হয় যে তুমি এই স্কুলে আসো। তো সেখানে কিন্তু আমাদের এই জায়গাটায় আমাদেরকে একদম ক্লিয়ারলি দিতে হবে যে হ্যাঁ এই স্কুলে কাজ করেছিল এতদিন থেকে এতদিন, অথবা এখনো কাজ করছে, সেটাই কিন্তু আমাদের এই সার্টিফিকেট একটা স্কুল থেকে প্রডিউস করতে হবে। আচ্ছা, এই জায়গাগুলো কিন্তু আমরা প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের এই জায়গাগুলো দেখছি। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার, যে জিনিসগুলো বলার চেষ্টা করছে এখানে এখানে দেখো নোট, all the above documents should have been issued on or before the 21st/7/2025। অর্থাৎ এখানে কিন্তু আমাদের পাচ্ছি আমরা 21শে জুলাই 2005-এর আগে সব সার্টিফিকেট গুলো কিন্তু ডকুমেন্ট গুলো কিন্তু ইস্যু করা যেন থাকে। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে যে দেখো সব ডকুমেন্টে তুমি যদি কোনো পাস করে থাকো সেটা 21শে জুলাইয়ের আগে, এই সবগুলোই কিন্তু ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হবে। এবং আরেকটা দেখো, ইন কেস অফ কন্টিনিউড ইডাব্লিউএস এর ক্ষেত্রেও দেখো, দ্য অ্যাপ্লিকেশন বিফোর দ্য কম্পিটেন্ট অথরিটি শুড বি অর অন অর বিফোর 21st July 2025। এবং এই যে ইডাব্লিউএস এর ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে, সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই 21শে জুলাইয়ের আগে অ্যাপ্লিকেশনটা তোমাকে হতে হবে। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা বলছে। এই জায়গাগুলোতে কেন ইম্পর্টেন্ট আমরা বলছি যে এই জায়গাগুলোতে কিন্তু দেখো সমস্যা তৈরি হয়ে যায় এবং এখানে কিন্তু ক্যান্সেলেশনটা বেশি হয় যে ইডাব্লিউএস এর ক্ষেত্রে। সুতরাং এখানে সতর্ক থাকবে। যদিও এখন আর সতর্ক থেকেও লাভ নেই, কারণ এখন যা হওয়ার, এখন তো আর অ্যাপ্লিকেশন ডেটটাকে চেঞ্জ করার উপায় নেই। সুতরাং এই যাদের এই ডকুমেন্টগুলো আছে তারা এলিজেবল। আচ্ছা, আরেকটা বলছে, সেকেন্ড পয়েন্ট দেখো, অল ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং দেয়ার ইন্টিমেশন লেটার ডাউনলোডেড ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট। তাহলে এই ইন্টিমেশন লেটারটা তোমাকে নিতেই হচ্ছে। ইন্টিমেশন লেটারটা আমরা পাচ্ছি, অবশ্যই নিতে হবে। আচ্ছা, নাম্বার 3, অল ক্যান্ডিডেটস শুড ব্রিং অল দ্য অ্যাবাভ অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড ওয়ান সেট অফ সেলফ অ্যাটাস্টেড কপি অফ দ্য সেম, বোথ সাইড ফটোকপি অফ মার্কশিট অফ গ্র্যাজুয়েশন, পিজি, হুইচ এভার অ্যাপ্লিকেবল। এবার দেখা গেল কিছু এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, যখন তোমরা জেরক্স করবে, আমরা কিন্তু সাধারণত জেরক্স করি মার্কশিটের একটা সাইডে, কিন্তু এখানে বলছে বোথ সাইড কিন্তু লাগবে। বোথ সাইড অফ মার্কশিট এবং গ্র্যাজুয়েশন যেটাই থাক না কেন, আমাদের দেখবে দুটো পেজই থাকে। সেক্ষেত্রে ফ্রন্ট পেজটা শুধু করবে না, আমাদের কিন্তু একটা অভ্যাস আছে যে শুধু ফ্রন্ট পেজটা করি। মাধ্যমিকের এডমিটের ক্ষেত্রে আমরা দেখেছি, বা অন্যান্য ডকুমেন্টের গুলোর ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু একটা পেজ আমরা জেরক্স করি সাধারণত, কারণ প্রয়োজন হয় না পিছনে পেজটা। কিন্তু মাধ্যমিকের এডমিটের ক্ষেত্রে দেখবে বোথ সাইডই আছে, সব ডকুমেন্টের ক্ষেত্রেই বোথ সাইডই আছে, প্রায় সব ডকুমেন্টের ক্ষেত্রেই। কয়েকটা ডকুমেন্টে নেই, কিন্তু যেটা ডকুমেন্ট আছে তোমাকে কিন্তু বোথ সাইডই করে নিতে হবে, এবং সেখানে কিন্তু সেলফ অ্যাটাস্টেড অবশ্যই করতে হবে। এই জায়গাটা কিন্তু বলছে। তাহলে ওয়ান সেট অফ সেলফ অ্যাটাস্টেড কপি এবং বোথ সাইড ফটোকপি অফ মার্কশিট অফ গ্র্যাজুয়েশন, পিজি যেটাই হোক না কেন, সেগুলো কিন্তু বোথ সাইড করে নিতে হবে। তো বিশেষ করে আমাদের এখানে গ্র্যাজুয়েশন এবং পিজির মার্কশিটটাকে বলছে যে বোথ সাইড লাগবে। তা আমাদের কিন্তু এই দুটো জিনিসকে কিন্তু অবশ্যই করবে, এবং বাকিগুলো কিন্তু বোথ সাইডের করে রাখাটা কোনো অসুবিধা নেই, না করলেও হতে পারে, কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পিজি অবশ্যই করতে হবে। আচ্ছা, ইন কেস অফ ইন সার্ভিস ক্যান্ডিডেটস, যারা ইন সার্ভিস ক্যান্ডিডেটস আছে তারা কি করবে? এ প্রপার অ্যাপ্রুভাল লেটার শুড বি প্রডিউসড বিফোর দ্য ভেরিফিকেশন বোর্ড। এখানে কিন্তু অ্যাপ্রুভাল লেটারটা কিন্তু তোমার সব থেকে গুরুত্ব বেশি। আমরা জানি অ্যাপ্রুভাল লেটারটা কিন্তু ডিআই অ্যাপ্রুভাল লেটারটা দেয়, ডিআই অফিস থেকে আমরা অ্যাপ্রুভাল লেটারটা পাই।
সেই অ্যাপ্রুভাল লেটারটা কিন্তু তোমাকে অবশ্যই আহ, সেখানে প্রডিউস করতে হবে, এবং বলছে কিন্তু প্রপার অ্যাপ্রুভাল লেটার, যেটা ওর মধ্যে কোনো রকম কোনো জটিলতা না থাকে। জটিলতা থাকলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আছেই, বুঝতেই পারছো অ্যাপ্রুভাল লেটারের মধ্যে। তো অনেক সময় স্কুলের সমস্যা হতে পারে, নেমের সমস্যা হতে পারে, এগুলো যেন না থাকে। এরাই চাচ্ছে আর কি প্রপার অ্যাপ্রুভাল লেটার, এবং সাবজেক্টের অনেক সময় জটিলতা থাকে, সেগুলো যেন না থাকে। আচ্ছা, সেলফ অ্যাটাস্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, একটা অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন হবে। সেলফ অ্যাটাস্টেড অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা আছে সেটা সেলফ অ্যাটাস্টেড লাগবে। এবার ডাউনলোডেড ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট এবং মাস্ট বি প্রডিউসড বিফোর দ্য ভেরিফিকেশন বোর্ড। এই অ্যাপ্লিকেশন ফর্মটার কিন্তু সেলফ অ্যাটাস্টেড লাগছে, আমরা আগেও দেখেছি। আচ্ছা, ইন কেস অফ ডিগ্রিজ অবটেইনড আন্ডার দ্য ডিস্টেন্স এডুকেশন, যদি ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে হয়, যদি কোনো ডিস্টেন্স করো ডিস্টেন্স মোডে, আচ্ছা, ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি, কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে কি হবে, ক্যান্ডিডেটস মে may be required to justify that the said university has necessary permission or approval from the competent authority। এবং প্রাইভেট ইউনিভার্সিটি হলে কিন্তু তোমাকে আর একটা ডকুমেন্ট লাগছে, সেটা অর্থাৎ যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে করছো তাদের কিন্তু এই ডকুমেন্টটাও সঙ্গে রাখবে। আমরা যেমন বিএড এর ক্ষেত্রে এনসিটি রিকগনিশন প্রয়োজন, যেমন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কিন্তু রিকগনিশন প্রয়োজন। ইন কেস দ্য ক্যান্ডিডেট ইজ আনএবল টু অ্যাটেন্ড দ্য ভেরিফিকেশন প্রসেস, একটা কিন্তু অপশন থাকছে। অপশন কিরকম, যদি কোনো ক্যান্ডিডেট দেখা গেল ভেরিফিকেশন প্রসেসে কোনো একটা কারণে আনঅ্যাভয়েডেবল রিজনের জন্য তোমাকে যেতে পারছো না, লাইক হসপিটালাইজেশন, সেটা হসপিটালাইজেশন হতে পারে, হি অর শি মে সেন্ট রিপ্রেজেন্টেটিভ হু শুড ক্যারি এ ডিউলি ইস্যুড অথরাইজেশন লেটার। তাহলে এবার হচ্ছে কিন্তু দেখো, তুমি কোনো কারণে যেতে পারলে না, তুমি হসপিটালাইজড আছো, সেক্ষেত্রে কি তুমি একজন রিপ্রেজেন্টেটিভ রাখবে, যে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তোমার অথরাইজেশন লেটারটা নেবে এবং সাইন বাই দ্য ক্যান্ডিডেট, সেখানে তুমি সাইন করবে, হোয়ার ইন দ্য সিগনেচার অফ দ্য রিপ্রেজেন্টেটিভ ইজ অ্যাটাস্টেড, এবং তোমার তুমি যে একজনকে অথরাইজ করছো তার কিন্তু সেই রিপ্রেজেন্টেটিভের কিন্তু সিগনেচার প্রয়োজন হবে, সিগনেচারটাকে অ্যাটাস্টেড করে দেওয়া, এটাকে সিগনেচার অ্যাটাস্টেশন বলে। সেই ওই অথরাইজেশন লেটারের মধ্যে, অর্থাৎ তুমি একটা অথরাইজেশন লেটার লিখে তোমার সিগনেচার করবে, আই ডু হেয়ার বাই অথরাইজ নাম দিয়ে, এই কারণের জন্য ভেরিফিকেশনের জন্য এই পার্সনকে অথরাইজ করছি, এরকম একটা লেটার লিখে দিবে। এবং সেখানে তো তোমার নাম অবশ্যই থাকবে, এবং তার পাশে সেই যাকে তুমি অথরাইজ করছো তার সিগনেচারটাও কিন্তু অ্যাটাস্টেড করে দিতে হবে। আচ্ছা, অর্থাৎ তার সিগনেচারটার জন্য থাকে। আচ্ছা, ফটো আইডেন্টিটি প্রুফ অফ দ্য অথরাইজড পার্সন, এবং যাকে অথরাইজ করছো তার কিন্তু একটা ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে। কিরকম, সেটা কিন্তু গভর্নমেন্টের ইস্যু করা যে কোনো ফটো আইডেন্টিটি প্রুফ, আমরা ফটো আইডেন্টিটি প্রুফ অলরেডি দেখলাম যে সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, অল রিলেভেন্ট আইটেমস অ্যাজ মেনশনড। এবং তার সাথে সাথে তো এই তোমার জিনিসগুলো তো পাঠাবেই, ফ্রম পয়েন্ট 1 to 6 ইন রেসপেক্ট অফ ক্যান্ডিডেট, তোমার সপক্ষে যেগুলো ডকুমেন্ট আছে সেইগুলো দিয়ে, এবং সেই রিপ্রেজেন্টেটিভের ডকুমেন্ট দিয়ে তোমাকে কিন্তু পাঠাতে হবে উইথ অথরাইজেশন লেটার। তাহলে আমরা কিন্তু এই জায়গাটায় কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা দেখলাম, যে আমাদের একটা হচ্ছে তোমার যে অ্যাপ্লিকেশন আইডিটা লাগবে এবং ইন্টিমেশন লেটারটা লাগবে, এবং ভোটার আইডি কার্ড, এখানে দুটো, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট বা ইডব্লিউ সার্টিফিকেট এখানে লাগছে, তারপরে পিএইচ সার্টিফিকেট যাদের আছে তাদের লাগছে, গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগছে, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগছে, তারপরে হচ্ছে বিএড এর সার্টিফিকেট লাগছে, বিএড এর মার্কশিট লাগছে, এবং তো তার সঙ্গে কিন্তু এনসিটি রিকগনিশন লাগছে, যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে তাদের টিচিং এক্সপিরিয়েন্স লাগছে, এই জিনিসগুলো কিন্তু লাগছে। সুতরাং একটু আমার মনে হয় যে আমরা 11-12 যেটা দেখেছি তার থেকে কিন্তু এখানে একটু নিয়মগুলো একটু কড়াকড়ি আছে। সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে খুব সতর্ক থাকবে, এবং সতর্ক থেকেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা করবে, নাহলে কিন্তু এই জটিলতাগুলোর একটা একটা জটিলতা মানেই কিন্তু মারাত্মক একটা কন্ডিশন তৈরি করে দেবে। সুতরাং এই জায়গাগুলোতে অবশ্যই সতর্ক থাকা উচিত। ভালো করে ভেরিফিকেশনটা হোক, এবং সবারই, বাকিদের যাদের ভেরিফিকেশন হয়নি তাদের ভেরিফিকেশনটা তাড়াতাড়ি হয়ে যাক। তবে যেটা মনে হচ্ছে, ইন্টারভিউ কিন্তু এখন আর নেওয়ার সম্ভাবনাটা খুবই কম, বিশেষ করে বাংলা ইংরেজির মতো সাবজেক্টগুলোতে কিন্তু ইন্টারভিউটা ভোটের পরেই হচ্ছে বলে
মনে করা হচ্ছে। আমরা আগে থেকেই আন্দাজ করছিলাম যে ভোটের পরেই হবে ইন্টারভিউটা, সুতরাং ইন্টারভিউটা ভোটের পরেই হচ্ছে। ভেরিফিকেশনের হয়তো সেটা করলেও করতে পারে, কিন্তু সেটারও সম্ভাবনা খুব বেশি একটা নেই বলেই মনে হচ্ছে। তো দেখা যাক, ভেরিফিকেশনটা হয়ে যাওয়াটাই ভালো। ভেরিফিকেশন হয়ে গেলে আমাদের যে সমস্যাগুলো থাকে, অর্থাৎ আমাদের কোনো ডকুমেন্টে কোনো সমস্যা আছে কিনা, তার জন্য আটকে পড়ছে কিনা, আটকে পড়লে তো আর আমাদের ইন্টারভিউ নিয়ে লাভ নেই। সুতরাং ভেরিফিকেশনটা আগে হয়ে গেলে আমরা নিশ্চিন্তে ইন্টারভিউয়ের প্রিপারেশনটা নিতে পারি। তো এরকম একটা হয়ে গেলেই, তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। তো এটাই হচ্ছে আমাদের আজকের মোটামুটি একটা আলোচনা ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুইং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।